এই লোকটার দৌড় দেখে শিয়াল দৌড়াইয়া পালাইছে, মায়ের পায়ের পাশে যাইয়া পড়ে গেছে, মায়ের পায়ে ধরে কাঁদতেছে, মা, মা গো, মা তুমি কেমন মা গো? তোমার জীবন দিতে রাজি, আমার জীবনে কষ্ট হইতে রাজি না, তোমার জীবন দিয়ে আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে চাও গো মা, তুমি আমার কেমন মা? মা ভুল করেছি, আগে বুঝতে পারি নাই, তোমার পায়ে ধরেছি। মা সন্তানের ডাক শুনতেছে, কিন্তু সন্তানের চেহারাটা ঘাড় ঘুরাইয়া দেখতে পারতেছে না, ঘাড় ভেঙে গেছে। মা ডাকতেছে, বাবা গো আমার সামনের দিকে আসো, পায়ে ধরতে হবে না রে বাবা, আমার সামনে আইসে আমার একটা মা কইয়া ডাক দে, আমি মায়ের সকল ব্যথা দূর হইয়া যাইব। মা বাবারে যারা কষ্ট দিয়েছো, ওয়াজ শুনে লাভ হবে না, ওয়াজ করাইয়া লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, পীর সাহেব হয়ে লাভ হবে না, মুরিদ হয়ে লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে কষ্ট দিলে কোনো লাভ হবে না। বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলে মহিলাটাকে সম্মান দিব, খেয়াল আছে নি কথাটা? বাইজিদ বলেন, মা হইল সবচেয়ে দামি, মা হইল সবচেয়ে সম্মানী। ঘরের পাশে দাঁড়ায় ডাক মারলেন, মা, মা তুমি আমার মা লাগো গো মা। বাইজিদ বলেন, তুমি আমার মা লাগো? মা হইয়া জবাব দেন ছেলের সাথে, বাবা তুমি যখন আমাকে একবার ডাক দিছো আমি সংসারের কাজে ব্যস্ত ছিলাম, আবার ডাক দিছো সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তিনবারের মাথায় যখন রাগ হয়ে গেছো, আমি তো বলেছি বাইজিদ রাগ হইস না, এরা পাখি মারা না। মা এত বুজুর্গি কি করে হাসিল করেছেন জানতে চাই। ওই মহিলাটা জবাব দেন, বাইজিদ এ বুজুর্গি হাসিলের পিছনে হলো আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। মহিলা কি কয়? নামাজ। ফটিয়ার মা বোনেরা, যদি বাইজিদের চাইতে আরো বড় ওলি হইতে চাও, তাহলে আমার নবী মেরাজের সফর করে যায় নামাজ নিয়ে আসছে, এই নামাজের আমল শুরু করে দাও। বাইজিদরে এক নাম্বার হলো আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি না, দুই নাম্বার হলো আমি বেপর্দা হইয়া ঘর থেকে বাহির হই না, তিন নাম্বার হলো আমি স্বামীর কথার বাইরে কোনো কাজ করি না, চার নাম্বার হলো বাইজিদরে আমি আমার স্বামীরে জীবনে কোনোদিন কষ্ট দেই না রে বাইজিদ। পাঁচ নাম্বার হলো স্বামী যা রোজগার করে আনে আমি স্বামীর এই রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকি, যাই নসিবে থাকে তাই খাই, স্বামীরে আমি ব্যথা দেই না। পাঁচ নাম্বার হলো স্বামীর কথার বাইরে কোথাও যাই না, কাজ করি না। ভাইজি স্বামীরে আগে ঘুম পাড়ায় তারপরে আমি নিজে ঘুমাই, স্বামীরে আগে ঘুম না পাড়াইয়া আমি কোনোদিন আগে ঘুমাই না। ভাইজি তারপরে হলো আমি আমার স্বামী যখন অসুস্থ হয়ে গিয়েছিল, স্বামীকে কোলে করে ঘরের বাহির করেছি গোসল করাইয়া রে বাইজি, আবার কোলে করে ঘরের মধ্যে নিয়েছি, মাথার ক্যাশ দিয়ে চুল দিয়ে আমার স্বামীর পানি এগুলি মুছে দিয়েছি। আমি আমার স্বামীর জীবনে কোনোদিন কষ্ট দেই না। এই আমলগুলি আমার মধ্যে থাকার কারণে রে বাইজি আমি তোমার চেয়ে আরো বুজুর্গি লাভ করে ফেলেছি। জোরে জোরে কোন সুবহান। আসুন এই কাজগুলি আমরা করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখি। নবীজি মেরাজের সফর করে নামাজ সদাই হিসাবে আমাদের জন্য নিয়ে আসছেন। আবার রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, আবার বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি এবং এই নামাজ দিয়ে মাওলার দিদার করা যায়। আসুন এই মেরাজের বরকত যদি পেতে চান তাহলে নামাজ ধরুন, শাবানের বরকত যদি নিতে চান নবীকে ভালোবাসুন, রমজানের বরকত যদি পেতে চান মা বাবার খেদমত করুন। আর যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আজকে বাড়িতে যায় মার পায়ে ধরুন, বাবার পায়ে ধরুন, ক্ষমা নেন। রমজান আসার আগে আল্লাহ সেই বুঝ দেখ, সেই শক্তি দেখ, সকলে বলুন আমিন। আসুন শেষ কথা হলো 3 নম্বরে খেদমত করতে হবে মা বাবার। কোরআন শরীফে আমি 3টা ওয়াজ, কোরআন শরীফ হাদিস শরীফে 3টা ওয়াজ আমি পাইছি। 1 নম্বরে হলো ভয় করতে হবে আল্লাহকে, 2 নম্বরে হলো মহব্বত করতে হবে নবীকে, 3 নম্বরে হলো খেদমত করতে হবে বাপ মাকে। বলুন কাকে? আরো জোরে কোন? বাপ মা যদি ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব না নিত আমরা কি বাঁচতে পারতাম? শীতের রাত্রে দেখছেন মা ঘুমাইতে এক পাশে, বাবা আরেক পাশে, মাঝখানে আমরা। দেখবেন শীতের রাত্রে যে প্রস্রাব করে দিচ্ছেন তো মা দেখবেন ঘুমের থেকেই হাতটা বাড়াইছে বাচ্চার নিচে, বাড়ায় না?
ঘুমের থেকে দেখে ভিজা ভিজা লাগে, মা দেখবেন চট করে ঘুম থেকে উঠে বাবার বিছনাটা ভিজা খাতা সরায়া শুকনা খাতাটা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে। খা দুধ সারে খালি মুত, কি কন? খা দুধ সারে কি, কত আর খাতা বদলাইব? অবশেষে খাতা শেষ। মা দুঃখিনী নিজের আঁচলটা, কাপড়ের আঁচলটাকে 4 ভাগ করে বাবার নিচে, বাচ্চার নিচে দিচ্ছে, আবার এখানে প্রস্রাব করে দিচ্ছে। দেখবেন মা দরদি প্রস্রাবের ভিজা জায়গাটা মা নিজে শুয়া বাচ্চাটাকে শুকনার মধ্যে শুয়াইছে, আবার প্রস্রাব করে দিছে। অবশেষে দেখবেন মা বাচ্চাটা বুকে নিয়ে থরথর করে কাঁপতেছে, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, এই মারে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া। তাই আমি আমার গজলের মধ্যে বলি, মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ হয়ে যাবে যদি এই মার সাথে কেউ বেঈমানি করেন। ভাই সাহেব, মা বাবার